একটা নেকির মূল্য সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে ইঙ্গিত করে আল্লাহ রাসূল বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায়, উহুদ পাহাড় যারা মদিনা শরীফ গেছেন দেখছেন, মাইলকে মাইল লম্বা, বিরাট উঁচা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায়, এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ বলছেন, যারা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পাবে, আর যারা পরিমাণ যদি গুনাহও থাকে তার ফল তোমার ভোগ করতে হবে। আমি বলছি না আল্লাহ বলছেন? জাররা কাকে বলে? একটা কাপড় ধুইয়া নিগড়াইয়া রৌদ্রের ভিতরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়, ওই এক একটা রেণুকে বলা হয় জাররা। এই পরিমাণ যদি কারো গুনাহ থাকে তার ফল ভোগ করতে হবে। আমি বলছি না আল্লাহ বলছেন? আবার বলেন। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনরা যারা শুনতেছেন, কিয়ামতের ময়দান একটা নেকির জন্য ঠেকা পড়তে পারে কি পারে না? ধরা খাইতে পারে কি পারে না? তাহলে সারা কিয়ামতের ময়দানে ঘুরিয়া একটা নেকি সংগ্রহের সুযোগ আছে? কথা বলে না, আছে? বলে কেন নাই? তাও বুঝতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের অবস্থান বুঝাতে যাইয়া কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে, মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগে যাবে। সন্তান থেকে যদি মা ভাগে পরিচয় না দিয়া, মার চেয়ে দ্বিতীয় কে আপন আর আছে আপনার জানা মতে? আছে? তাহলে মা যদি ভাগে, তাহলে অন্য কেউ আপনাকে নেকি দিবে? চিন্তা করা যায়? বলেন যায়? তাহলে নেকি সংগ্রহের জায়গা কোথায়? বলেন দুনিয়াতে। আবার বলেন, আবার বলেন, আবার বলেন। এখন যারা মাহফিলে আসছেন, নিয়ত যাদের সহি, আল্লাহ কবুল করলে একটা দুইটা নেকি না, লক্ষ লক্ষ নেকি রব্বুল আলামিন আমলনামায় দান করবে। আমরা যারা মাহফিলে আসছি, জিতছি না ঠকছি? একটু আসতে বলেন, সবাই মুখ খুলে বলেন জিতছি। আর যারা আসে নাই বলেন ঠকছে। এখন আপনি আর আমি বলি তো জিতছি আর ঠকছে, কিন্তু এক শ্রেণীর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেই আমাদের এই কথাগুলো শোনার পরে তারা মিসকি মিসকি হাসে, একজন আরেকজনের গায়ে ঢইলা ঢইলা টিটকারি মাইরা পরে। কি ঠিক কিনা? তারা আমাদের কথাগুলো অনেক অংশে বলতে চায় এরা ধর্মান্ধ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এর ভিতরে এক শ্রেণীর আছে বস্তুবাদী। বস্তুবাদী কারা? তারা বলতে চায় যা দেখি না দু নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে। বলেন নাউজুবিল্লাহ। ওরা বলতে চায় যা দেখি না বিশ্বাসও করি না। আমি যদি জিজ্ঞাসা করি, এই বেটা তুই কি জ্যান্ত না মরা? বলবে জ্যান্ত। কলে তোর ভিতরে রুহ আছে না নাই? কলে আছে তো। কলে বলতো তোর রুহটা কি কালা না নীলা না রাঙ্গা না ধলা না চ্যাপটা না গোল না লম্বা? এই বিবরণটা দিত। কি বলবে? দেখি নাই। কি বলবে? তাহলে তোমার রূহ ভিতরে আছে, স্বীকার করো নাই? না তুমি দেখছো? তাহলে যেই মালিক তোমার ভিতরে গোপনে রূহ রেখা
তোমাকে হাঁটাইতে চলাই, মাইক বারবার ঘোরাঘুরি করে কেটা? এই বেটা গোছালায় বয়ানই করতে পারি না বর্তমানে। যেই কথা বলতে চাইছিলাম, হাঁটাইতে চলাইতে ঘুরাইতে পারে সেই মালিক তোমাকে গোপনে কবরে আযাব দিতে পারে না? আর একটু আসতে বলো, যেরকম পারে পারে পারে। হ্যাঁ, ওরা আবার বলে যা দেখি না বিশ্বাসও করি না। শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তার পরিচয় নিজের ভিতরে চিন্তার মাধ্যমে তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার ভিতরে জ্ঞান দান করছে, বুঝ দান করছে। এই বুঝ কিন্তু গরুর মধ্যে নাই, ছাগলের মধ্যে, ভেড়ার মধ্যে। কলে যেমন একটা গরুকে যদি আপনি বুঝান যে গরু, এই আম গাছটা আমি বড় শখ কইরা লাগাইছি, দামও অনেক, বহুত কষ্ট করে সংগ্রহ, খবরদার তোকে যা মনে চায় তা খাওয়াবো, খৈর ভুসির অভাব নাই, কিন্তু আম গাছটা খাইস না, এটা বুঝে একটু যে গরু ছাইড়ে দেবেন। ওর সামনে যদি আম গাছ পড়ে, তাহলে তো ভদ্র মানুষ, ও তো সবই বুঝছে, ও তো আর খাইবে না। হ্যাঁ, পাইলে ছাড়বে? এই বুঝ আল্লাহর মধ্যে দেয় নাই। শোনেন, মানুষের মধ্যে আল্লাহ বুঝ দান করছে কেমন? আপনি রাস্তায় যাইতেছেন, গোবর ছেড়েন, গোবর আপনার দেশে কি বলে? হ্যাঁ, গরুর গোবর না? আচ্ছা, ধারে কাছেও কোনো গরু নাই, দেখাও যায় না, শুধু গোবর পরিয়াস। তখন আপনার জ্ঞান, আপনার বুঝ কি বলবে? এখান থেকে একটা গরু গেছে, আসতে বলে। গরু দেখছেন? তাই গরু না দেখে আপনি কিভাবে বললেন যেখান থেকে গরু গেছে? কে দেখা? তাই গোবর দেখে আপনার জ্ঞান বলতেছে গরু গেছে, গরু দেখেন নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই 18,000 কম বেশি মাখলুকাত, এইটা যখন বান্দা-বান্দি দেখে, তখন তার বুঝ আসে এর সৃষ্টিকর্তা একজন আছে। কথা ঠিক কিনা? যখন নাকি আল্লাহর বান্দা-বান্দি একটা গোলাপ ফুলের ঘেরান নেয়, কি ফুল? ওরে মনোমুগ্ধকর, ওরে সুন্দর ঘ্রাণ, কলিজা ঠান্ডা। আচ্ছা বলেন তো, এই ঘেরানটা দেখছেন কে কে? দেখছেন কেউ? আচ্ছা, ঘেরানটা কোন জায়গায় লুকিয়ে রাখছে? কে রাখলো? হাজার রকমের ফুলে হাজার রকমের ঘ্রাণ, এ কে গোপনে লুকিয়ে রাখছে? কোথায় রাখছে? কিভাবে রাখছে? তখন এই মুরাকাবা করার পরে তখন এই আল্লাহর বান্দাবান্দি বলে, हर रंग तू है, वो में तू है, गुल में तू, हर जा तू जिधर देखता हो मैं, तू ही तू है, तू ही तू है, तू ही तू। হে আমার দয়ার মালিক, আমি যে ওখানে একটা গোলাপ ফুল নেই, গোলাপ ফুল দেখি, ঘেরান নেই, তখন আমি গোলাপ ফুল দেখি না, ঘেরান গোলাপ ফুলের পাই না, আমি দেখি তোমাকে, ঘেরান পাই তোমার। জোরে বলেন, কথা ঠিক না বেঠি? যখন আল্লাহর বান্দা বান্দী একটা গাছের পাতার দিকে তাকায়, তাকাইয়ে যখন মুরাকাবা করে, তখন সে বলতে থাকে, বর্গেদার আখতা সবজে ধর নজরে হুশিয়ার, হারওয়ারাকে দফতরিস মারফাতে কিরদেগার। হে আমার দয়ার মালিক, আমি যখন একটা গাছের পাতার দিকে তাকাই, আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। হে আল্লাহর বান্দা বান্দী যখন একটা সূর্যের দিকে তাকায়, হে আল্লাহর বান্দারা, বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলে, এই যে আমরা সূর্যটা দেখতেছি, এই সূর্যটা নাকি দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? হ্যাঁ, এই সূর্যটা যেখানে অবস্থান করতেছে, বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলতেছে, এই সূর্যটা নাকি দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। তাহলে 9,30,00,000 মাইল দূরে সূর্য, দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। এই সূর্যটা যখন এই 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দেয়, এই ঠান্ডা জমিনের মধ্যে গরমের দিনে দুপুরের সময় সূর্যের তাপে মানুষের কলিজা শুকাইয়া
পাগলের মতো ছায়ায় দৌড়ায়। তাইলে এত তাপ তৈরি করতে হইলে এই আগুন বয়লার কত বড় লাগবে? বয়লার মেশিন লাগে কয়টা, এই চালাইতে আছে যে। তখন সে সূর্যরে রিসার্চ করার পরে তখন তার কাছে উত্তর আসে, বানান্য একজন কারিগর আছে। কথা বলে না? এখন সেই কারিগরকে আবার বলেন, হ্যাঁ, ওরা তো তালাশ করে পায় না সৃষ্টিকর্তা। ওরা তালাশ করে কি পাইছে তা জানেন? ওরা তালাশ করে শেষ পর্যন্ত পাইল ওরা নাকি বান্দরের জাত। কিসের জাত? বানরের জাত। এই বাংলাদেশের ভিতরে ডারউইনের থিওরি পড়ানো হয়, এই ইউনিভার্সিটি লেভেল। এই যে কিছুদিন আগে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পালাইল না, ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় এই নীতি আদর্শ ডারউইনের ক্লাস 6-7 পর্যন্ত ঢুকাই দিয়েছিল। ডারউইন থিওরি দেশে মানুষটাকে আল্লাহ সৃষ্টি করে নাই, মানুষটাকে বানর থেকে সৃষ্টি হয়েছে। যদি বলেন এই বান্দরের জাত কত বড় অযৌক্তিক! এই মানুষ বানর থেকে সৃষ্টি হয় কিভাবে? ও উদাহরণ দিয়ে বলে বানর গাছে লাফাইতে লাফাইতে গাছের ঘষায় ঘষায় পশম পরে লেস পরে অটোমেটিক মানুষ হয়ে গেছে। বলে বানরের অনেক পার্সেল লাগে, মানুষের অনেক পার্সেল মিল আছে, এই জন্য ঘষায় ঘষায় লেস পশম পরে মানুষ হয়েছে। আচ্ছা বলো তো, আগে যদি 2-1টা বানর লাফাইতে লাফাইতে গাছের ঘষায় লেস পরে পশম পরে মানুষ হইতে পারে, এখন বানর দুনিয়াতে নাই? ওরা সব বদ রসব করে বসে থাকে, না লাফায়? তাহলে আগে যদি 2-1টা বানর লাফাইতে লাফাইতে লেস পশম করে মানুষ হয়, এখন 2-1টা হবে না কেন? এই কথা ঠিক না বেটে? এটা কোনো যুক্তি? হাজারের মতো বৈজ্ঞানিক যারা বিভিন্ন নোবেল পুরস্কার প্রাপ্ত বৈজ্ঞানিকের ভিতরে অনেক, এরা কিন্তু ডারউইনের থিওরি নিয়ে রিসার্চ করার পরে বলে ডারউইনের থিওরি একটা অযুক্তি, এরা কোনো যুক্তিই হতে পারে না। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন, এই আরবের কাফেরেরা আল্লাহ রসুলকে চিনতো না? আসতে বলে ওরে ভালোভাবে চিনতো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছে, হে রাসূল, আপনাকে ওরা এইভাবে চেনে যেভাবে ওদের সন্তানদেরকে, ওদের বাচ্চাদেরকে, ওদের ছেলে মেয়েদেরকে ওরা যেভাবে চেনে। আপনার ছেলেকে আপনার চিনতে অসুবিধা হয়? তাহলে আপনি যে আমার পক্ষ থেকে রাসূল, এইভাবেই ওরা চেনে। কিন্তু তারপরে ঈমান আনছে? কথা বলেন না, ঈমান আনে নাই। এরপরে আমার বাজানদেরকে বলবো, বুঝের জন্য বলছি, কোরআনুল কারীম নাযিল হলো আল্লাহ রসুলের উপরে। আল্লাহ রসুল দুনিয়ায় কোনো শিক্ষায় শিক্ষিত ছিল? নিজের দস্তখত করতে জানতেন না, সাইনও করতে জানতেন না। বলে প্রমাণ রাখতো কিভাবে? আল্লাহর হাবিবের আঙ্গুল মোবারকের ভিতরে আংটি মোবারক ছিল, আংটি মোবারক দিয়ে সিল মারত। বছর 1.5-2 আগে এক ডক্টর চরমনাইতে আসছিল, আল্লাহর হাবিবের পক্ষ থেকে যে চিঠি লেখছিল, সেই চিঠির ভিতরে আল্লাহর হাবিবের আংটি মোবারকের সিল মারা। ওই সিল মারা চিঠি একটা কাজ দিয়ে বান্দাই আমার জন্য হাদিয়া নিয়ে আসছে। তখন আমি তাকাই দেখলাম আল্লাহর হাবিবের সিল মোবারকটা আংটির কেমন। আল্লাহ রসুল কি কোনো দুনিয়া শিক্ষায় শিক্ষিত ছিল? আসতে বলে ছিল? তাহলে আল্লাহ রসুলের উপরে 30 পারা কোরআনুল কারীম নাযিল হয়েছে। আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 32-এর মতো মুআজিজা প্রকাশ করাইছে। কত? 32 শতক মুআজিজা আল্লাহ প্রকাশ করাইছেন। এর ভিতরে অনেক ঘটনা জানেন না? 4 2 টুকরা শোনেন নাই? না শোনেন নাই? আবু জাহেল যখন বলছিল, মুহাম্মদ তুমি আল্লাহ নবী যদি হও, 4টা 2 টুকরো করে দেখাতে পারো? চাচা জান হবে কি? বলে তুমি দেখাতে বলে কালিমা পড়ে মুসলমান হব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি জাবালে কুবাইসের উপরে উঠে যখন আঙ্গুল ইশারা করলেন, 4 2 টুকরো 2 দিকে সরে পড়ে গেছে। আবার ইশারার মাধ্যমে 7 হয়ে গেছে। আবু জাহেলকে বলে, চাচা জান আপনি বলছেন মুসলমান হবে, 4 তো 2 টুকরো করে দেখাইলাম, এখন মুসলমান হবেন না? আবু জাহেল বলে, ভাতিজা একটু বুঝে লই,
কারণ আবু জাহেল মনে করছে জাদুঘর। নাউজুবিল্লাহ। চাঁদ 2 টুকরো এত কোনোদিন সম্ভবই না, তাহলে নজরবন্দি করছে। তাহলে এই ঘটনা কেন দেখলাম? তা আবু জাহেল কি বুঝবে? বুঝেন নাই? বুঝবে যে আরবের বাহির থেকে যেই লোকগুলো আরবের ভিতরে ঢুকবে তাদেরকে জিজ্ঞাসা করবে যে গতকাল রাত্রে আকাশের ভিতরে কোনো ঘটনা তোমরা কিছু দেখছো? এইটা জিজ্ঞাসা করার জন্য আবু জাহেল বোঝার সময় নেছে। এখন বাহির থেকে যারা লোক আরবের ভিতরে ঢুকতেছে জিজ্ঞাসা করে, ভাই আকাশের ভিতরে গতকাল রাত্রে কিছু দেখছেন টাকছেন? বলে ভাই বুঝলাম না, আকাশের ভিতরে চাঁদ চকচক করতেছে, হঠাৎ দেখি চাঁদ 2 টুকরো 2 দিকে পড়ে গেছে, আবার দেখি চাঁদ মিলে চাঁদ হয়ে গেছে, কি হলো ঘটনা বুঝতেই তো পারলাম না। এখন আল্লাহ রসুল বলেন যে চাচাজান বোঝাপড়া কি হয়েছে, এখন কি মুসলমান হওয়া যায় না? তখন আবু জাহেল বলছে, ভাতিজা আমি তো আগে মনে করছিলাম তুমি ছোট মোটো জাদুঘর। জাদুঘরের জাদু চলে জমিনের মধ্যে, আসমানে তো আর কোনো জাদু চলে না। কিন্তু আমার ভাতিজা এত বড় জাদুঘর, তার জাদু আসমানেও চলে। ইমান আনছে? এটা আসতে বলে আনছে আনছে। এরকম ঘটনা কত? 32 শত। এরকম ঘটনা একটা দুইটা না। আল্লাহ রাসূলের সবচেয়ে বড় মুজিজা হলো কুরআনুল কারীম। সবচেয়ে বড় মুজিজা কি? আসতে বলেন না। এই মুসলমান কোন লাইনে হাঁটো? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে হাঁটো কোন লাইনে? খ্রিস্টান, ইহুদি, নাসারা, বিজাতি এবং বিশেষ করে বাংলাদেশে কিছু আবার মানব রচিত কুফরি তন্ত্রমন্ত্র, এই বর্তমানে বিএনপি, এরা কোন নীতি আদর্শ লালন করে? প্রচলিত গণতন্ত্র। এই প্রচলিত গণতন্ত্রের প্রবক্তাকে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। তিনি এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। কথা ঠিক কিনা? আমি আর বাজানদেরকে বলবো, এই জন্য কোন এক কবি বলছিলেন, এ মুসলমান, না আমেরিকা লা লন্ডন সে হুলফা, না আমেরিকা লা লন্ডন সে হুলফার, আমি মস্তে মদিনা কর খুদায়া। হে মুসলমান, তোমার আমার রাস্তা তো আমেরিকা লন্ডনের রাস্তা না, তোমার আমার রাস্তা হলো মদিনার রাস্তা। কি জোরে বলেন, কথা ঠিক না বেটি? এই কুরআনুল কারীম নাজেল হলো মরুভূমিতে। আল্লাহর হাবিব জন্মগ্রহণ করছেন কোন জায়গায়? মরুভূমি, যেখানে পাথর বালি ছাড়া কোন পানির চিহ্ন আছে? কথা বলেন, আছে আছে আছে? খাল বিল কিছুই আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাগর দেখছে কোনোদিন? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কুরআনুল কারীম নাযিল হলো। সেই কুরআনুল কারীমের ভিতরে সাগর সম্পর্কে আলোচনা নাই? আসতে বলেন, আছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কি বলছেন? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান আবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। কি কথা বুঝেন? আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র সম্পর্কে আলোচনা করছে। বৈজ্ঞানিকরা যখন সমুদ্র নিয়ে আলোচনা করলেন, আলোচনা করতে যাই এক পর্যায়ে দেখে কুরআনুল কারীমের সমুদ্র সম্পর্কে যা যা বলছেন হুবাহু 100 ভাগ সব মিলে গেছে। কুরআনুল কারীমের ভিতরে সূর্য সম্পর্কে আলোচনা আসছে না? কথা বলেন। এই বৈজ্ঞানিক আবিষ্কার করার পরে বলেন যে কুরআনুল কারীম সূর্য সম্পর্কে কি বলছেন? ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা। সূর্য তার আপন কক্ষপথে চলমান। এখন দেখা যায় বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলতেছেন সূর্য আসলেই তার কক্ষপথে চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম যা যা বলছেন আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক, কোনো পণ্ডিত কোনো ভুল বের করতে পারছে? আর একটু আসতে বলে। এখনো কুরআনুল কারীম আমাদের মাঝে নাই?
এই এখনো বৈজ্ঞানিক, নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী চক্রের অভাব আছে? অভাব তো নাই, কিন্তু ভুল বের করতে পারছে? তাই যদি নাই পারে, আমি আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এই দুনিয়া কি স্থায়ী না ক্ষণস্থায়ী? একটু মুখ খুললে বলেন ক্ষণস্থায়ী। আর আখেরাত? এই আল্লাহর বান্দারা, দুনিয়া ক্ষণস্থায়ী কেমন কেমন? দেখতে না দেখতে শেষ। কি দেখতে না দেখতে? আল্লাহ রসুল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী, মৃত্যুকে কত দূরে মনে করো? নামাজের জন্য ওযু করতে যাই, আবার সামনে রক্তে নামাজের জন্য ওযু করতে পারি কিনা, এতটুকু সময়। ভুল করছো। নামাজের যখন ডান দিকে সালাম ফিরাও, খেয়াল করো বাম দিকে সালাম ফিরাইতে পারি কিনা। এই হলো দুনিয়া। আর আখিরাত সম্পর্কে আল্লাহ রসুল বলছেন, পুরা দুনিয়া যদি গোডাউন বানাও, জমিন থেকে আসমান, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পুরা গোডাউন যদি সরিষা দিয়ে ভরে দাও, পাখি কিছু বলে একটা সরিষার দানা খাও, আবার 500 বছর পরে আর একটা সরিষার দানা খাবে, এরকম 500 বছর পর পর একটা একটা সরিষার দানা খাইতে খাইতে তামাম দুনিয়াময় গোডাউনের সরিষা একদিন না একদিন শেষ হবেই হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতের জিন্দেগি শুরু হবে, শেষ না। কথা ঠিক কিনা? এই বস্তুবাদীরা আমাদের কথা নিয়ে অনেক টিটকারি মারে না? কথা বলে না? মারে কি মারে না? এই ওরা আবার বলতে চায় যে হুজুররা আলোচনা করে আল্লাহ যাকে ছোট বেহেশত দান করবে 10 দুনিয়ার সমান। কয় দুনিয়া? আবার বলেন কয়জনকে দেবে? একজনকে। তাও আবার ছোট একজনকে দেবে 10 দুনিয়ার সমান বেহেশত, তাও আবার ছোট। বড় বেহেশত কত বড় আল্লাহই ভালো জানে। তা একজন দুইজন মানুষ বেহেশতে যাবে না কোটি কোটি? এখন ওরা বলে বস্তুবাদীরা, এত জায়গা মাওলায় পাই কই? এত জায়গা পায় কোথায়? আল্লাহর রহমতে বর্তমান আধুনিক যুগে আল্লাহর জায়গার অভাব না। বলেন আলহামদুলিল্লাহ। বলে তা কেমন? বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে আমেরিকার নাসা মহাকাশ নিয়ে যারা রিসার্চ করে, কিছুদিন আগে মহাকাশের ভিতরে একটা গর্তের সন্ধান পাইছে। কিসের সন্ধান? এখন এই গর্তটা কতটুকু এইটা বুঝাতে যাইয়া বৈজ্ঞানিকরা বলতেছে, এই যে আমরা সূর্য দেখতেছি, এই সূর্য দুনিয়া থেকে কত লক্ষ গুণ বড় বলছিলাম? 13 লক্ষ। 13 লক্ষ গুণ বড় কি সূর্য? এরকম 30,000 কোটি সূর্য। আবার বলেন, এরকম 30,000 কোটি সূর্য একত্রিত কইরা ওই গর্তের মুখের ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়। এখন এক শ্রেণী আমার বাজানরা আছে, সৃষ্টিকর্তা তালাশ করে পান না। এখন বলেন তো গর্তের মুখটা কতটুকু? বৈজ্ঞানিকরা বলতেছে এও নাকি ছোট ছোট গর্ত, এর চেয়েও নাকি বড় বড় গর্তের সন্ধান পাওয়া যায়। এখন আমার মালিক যদি ঘোষণা করত, যাকে ছোট বেহেশত দান করব 10 দুনিয়ার সমান না 100 দুনিয়ার সমান বেহেশত দেব, মালিকের জায়গা আছে না? না আর একটু আসতে বলে, আছে না নাই? এখন আমার বাজানদেরকে বলি, পর্দারে মা বোনদেরকে বলি, এই যে আলোচনা শুনলেন, এর মাধ্যমে কি বুঝলেন? কোরআনুল কারীম সত্য। আর একটু আসতে বলেন, আসতে। সত্য। তাহলে কোরআনুল কারীম যদি সত্য হয়, তাইলে আমার বাজানদেরকে বলবো, দুনিয়ার যে কোনো কাজে 5 বার যদি কেউ ঠকে, আবার সেই কাজের চেষ্টা করলে জিতবার আশা আছে না? না নাই? ম্যাজিস্ট্রেট কোর্টে কেস করে ঠকছেন, আবার হাইকোর্টে আপিল করা যায় না? জজ কোর্টে আপিল করা যায় না? সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ আপিল করা যায় না? সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ আপিল করা যায় না? প্রেসিডেন্ট কোর্ট আছে না? আন্তর্জাতিক কোর্ট নাই? এরকম ধারাবাহিক অনেক কিন্তু আপিলের সুযোগ। কিন্তু হে কবরের যাত্রীরা, একবার যদি কেউ কবরে যাইয়া ঠইকা বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। জোরে বলো, কথা ঠিক না বেঠিক?